আজ আমরা এমন একটা সময়ের গল্প শুনব যখন একজন ঋষির আকস্মিক আগমন একটা শান্ত সুখী রাজ্যের সব কিছু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। চলুন শুরু করা যাক ঋষি বিশ্বামিত্রের সেই অসাধারণ কাহিনী। একবার ভাবা যাক, সব কিছু একদম শান্ত, একটা সুন্দর রাজ্য যেখানে কোনো অশান্তি নেই। আর ঠিক তখনই এমন একজনের আগমন ঘটল, যিনি এমন কিছু চেয়ে বসলেন যা ফিরিয়ে দেওয়া প্রায় অসম্ভব। এখান থেকেই কিন্তু গল্পের আসল মোড় শুরু হয়। আমাদের গল্পের শুরুটা হচ্ছে অযোধ্যা নগরী থেকে, এমন এক রাজ্য যেখানে প্রজারা সুখে শান্তিতে বসবাস করে আর রাজ্যের ভবিষ্যতও খুব উজ্জ্বল বলে মনে হয়। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু একদম নিখুঁত। রাজা দশরথের জীবনটা তখন ছিল তৃপ্তিতে ভরা। তার 4 ছেলে, রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন, শুধু রাজকুমার নয়, তারা এক একজন মহান যোদ্ধা হিসেবে বড় হচ্ছিলেন। তো রাজা দশরথ ভাবতেন তার রাজ্যের ভবিষ্যৎ একেবারে সুরক্ষিত হাতেই আছে। কিন্তু এই শান্ত পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হল না। রাজসভায় এমন একজনের আগমন ঘটল, যিনি এই রাজ্যের ভবিষ্যৎকে এক নতুন দিকে চালিত করতে চলেছেন। একদিন হঠাৎ রাজসভায় প্রবেশ করলেন মহান ঋষি বিশ্বামিত্র। তার আগমনে যেন পুরো সভাকক্ষ স্তব্ধ হয়ে গেল। তার ব্যক্তিত্বে ছিল এক অদ্ভুত সংমিশ্রণ, একদিকে গভীর শান্তি, আবার অন্যদিকে এক অপ্রতিরোধ্য তেজ, যেন শান্ত আগুনের মতো। ঋষিকে দেখে রাজা দশরথ এতটাই অভিভূত হলেন যে তিনি কোনো কিছু না ভেবেই একটা বিরাট প্রতিশ্রুতি দিয়ে ফেললেন। তিনি বললেন, ঋষি যা চাইবেন তিনি তাই দেবেন। আর এই একটা কথাই কিন্তু পরবর্তী সব ঘটনার জন্ম দিয়েছিল। তো ঋষির সমস্যাটা ঠিক কী ছিল? আসলে তিনি বনে একটা খুব গুরুত্বপূর্ণ যজ্ঞ করছিলেন, কিন্তু কিছু রাক্ষস বারবার সেই যজ্ঞে বাধা দিচ্ছিল। যখনই প্রার্থনার পবিত্র মুহূর্ত আসছিল, ঠিক তখনই তারা হামলা করে সব কিছু নষ্ট করে দিচ্ছিল। আর এই সমস্যার সমাধান হিসাবে ঋষি যা চাইলেন তা শোনার জন্য রাজা দশরথ একেবারে প্রস্তুত ছিলেন না। ঋষি চাইলেন স্বয়ং রাজকুমার রামকে তার যজ্ঞ রক্ষা করার জন্য। কোনো অনুরোধ শুনে রাজা দশরথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি এক গভীর সংকটে পড়লেন। একদিকে রাজা হিসেবে দেওয়া কথা যা তিনি ভাঙতে পারেন না, অন্যদিকে একজন বাবা হিসেবে নিজের সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা। এখন তিনি কি করবেন? রাজা একেবারে হতভম্ব। তার প্রথম প্রতিক্রিয়া ছিল একজন চিন্তিত বাবার মতোই। রাম তো এখনো বালক, সে কি করে ওই ভয়ঙ্কর রাক্ষসের সঙ্গে লড়বে? তিনি বললেন তিনি নিজে যাবেন, তার পুরো সেনাবাহিনী পাঠাবেন, কিন্তু রামকে কিছুতেই পাঠাবেন না। এখানে গল্পের মূল দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে ওঠে। একদিকে রাজা দশরথের ভয়, যিনি রামকে দেখছেন তার ছোট্ট ছেলে হিসেবে, আর অন্যদিকে ঋষি বিশ্বামিত্রের জ্ঞান, যিনি রামের মধ্যে লুকিয়ে থাকা এক মহান ভবিষ্যৎ আর অসীম ক্ষমতাকে দেখতে পাচ্ছিলেন। রাজা দশরথ যখন এই ভয় আর কর্তব্যের দ্বন্দ্বে জর্জরিত, ঠিক তখনই এগিয়ে এলেন রাজগুরু বশিষ্ঠ। তার পরামর্শই ছিল এই সংকটের সমাধান। তিনি রাজাকে বোঝালেন যে ঋষিকে বিশ্বাস করা উচিত, আর রামে জীবনের এই গুরুত্বপূর্ণ যাত্রা এখন শুরু হওয়াটা খুব জরুরি। রাজার অনুমতি পাওয়ার পর যাত্রার আয়োজন শুরু হল, আর তখনই ভ্রাতৃপ্রেমের এক অসাধারণ নিদর্শন দেখা গেল। যখন রাম যাওয়ার জন্য তৈরি হলেন, লক্ষণ এক মুহূর্ত দেরি করেননি। তার কথা ছিল খুব স্পষ্ট আর দৃঢ়। তিনি তার দাদাকে একা যেতে দেবেন না, কিচ্ছুতেই না। এই হল নিঃস্বার্থ ভালোবাসা আর কর্তব্যের এক দারুণ মেলবন্ধন। দুই ভাইয়ের বিদায় নেওয়ার দৃশ্যটা ছিল খুবই ভাবগম্ভীর। তারা প্রথমে তাদের বাবার আশীর্বাদ নিলেন, তারপর মায়েদের পা ছুঁয়ে প্রণাম করলেন। প্রত্যেকটা কাজ ছিল প্রথা আর ভালোবাসায় পূর্ণ। অবশেষে তারা অযোধ্যার নিরাপদ আশ্রয় ছেড়ে এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ালেন। এই বেরিয়ে যাওয়াটা শুধু রাজপ্রাসাদের দরজা পার হওয়া ছিল না, এটা ছিল নিয়তির দিকে তাদের প্রথম পদক্ষেপ। এখান থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। ভাবা যায়, তারা যে জগৎ ছেড়ে যাচ্ছিলেন আর যে জগতে পা রাখছিলেন, তার মধ্যে কত তফাৎ। রাজপ্রাসাদে নিরাপদ শান্তিপূর্ণ পরিবেশ ছেড়ে তারা প্রবেশ করছিলেন এক অজানা রহস্যময় আর বিপদসংকুল জঙ্গলে। আর ঠিক সেই মুহূর্তে যখন রামধনুক হাতে প্রাসাদের দরজা পার হলেন, তার মধ্যে এক গভীর পরিবর্তন ঘটল। এটা ছিল এক
রূপান্তরের মুহূর্ত। তিনি আর শুধু একজন রাজকুমার ছিলেন না, সেই মুহূর্তে তিনি কাঁধে তুলে নিচ্ছিলেন এক বিরাট দায়িত্ব। তার কৈশোরের দিনগুলো যেন এক মুহূর্তেই পেছনে পড়ে গেল। এবং তার চেয়েও বড় কথা হল, সেই বালক রাম পা রাখছিলেন তার আসল ভাগ্যের দিকে, যে ভাগ্য তাকে ভবিষ্যতে এক যুগপুরুষে পরিণত করবে। এই পুরো গল্পের কেন্দ্রে রয়েছে ধর্ম নামের ধারণাটা। ধর্ম মানে শুধু পূজা অর্চনা নয়, এর মানে হল সঠিক কর্তব্য, ন্যায় বিচার এবং মহাজাগতিক শৃঙ্খলা। রাজার ধর্ম ছিল তার কথা রাখা, রামের ধর্ম ছিল ঋষিকে সাহায্য করা। আসলে এই যাত্রাটা ছিল স্বয়ং ধর্মকে রক্ষা করার এক অভিযান। রাম আর লক্ষ্মণ তো বেরিয়ে পড়লেন, কিন্তু যে রাক্ষসেরা ঋষির যজ্ঞ নষ্ট করছিল তারা ঠিক কতটা শক্তিশালী? এই দুই ভাই কি পারবে তাদের আটকাতে? এই সব কিছুর উত্তর মিলবে আমাদের পরের পর্বে।